এইটা কি মামা? এটা এটা হলো আপনার মিষ্টি কুমড়া ভর্তা। এটা মিষ্টি কুমড়া ভর্তা, এটা কাঁচকলা ভর্তা, আলু ভর্তা। আলু ভর্তা। আর এটা এটা বাদাম ভর্তা। এটা বাদাম ভর্তা, এটা মলা মাছ না? আচ্ছা আচ্ছা। আর এটা রুই মাছ। এটা রুই মাছ। আচ্ছা, এটা বিলের ওই যে রাইকর মাছ। রাইকোট মশলা টাইপের মাছ নাকি, কি বলে এটা? আর ওইটাকে ছোট মাছ, ছোট বাইম। ছোট বাইম। আচ্ছা, আপনাদের গুচি মাছটা কি আছে এখন? এটাই আমরা মানে গুচি মাছ বলে, অনেকে বোঝে না তো, এইটাই গুচি। বাদাম ভর্তাতে আমরা নর্মালি যেরকম যেটা বাইরে চীনা বাদাম যেটা খাই, সেই বাদাম ভর্তা এটা। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা আসছি বনলতা সেনের বাড়িতে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা কোথাকার কথা বলছি। হ্যাঁ, আমরা উত্তরবঙ্গের নাটোর জেলাতে আমরা আজকে অবস্থান করছি এই মুহূর্তে। তো এখন আমি আছি নাটোরের সবচাইতে জনপ্রিয় যে রেস্টুরেন্টটি, সেটি হচ্ছে ইসলামিয়া প্রচুর হোটেল। এই প্রচুর হোটেলে প্রচুর আইটেম পাওয়া যায়, বিভিন্ন রকমের নদীর টাটকা মাছ থেকে শুরু করে ভর্তা ভাজি আইটেম, সব ধরনের আইটেম পাওয়া যায়। এবং এটি হচ্ছে আপনার ঢাকা নাটোর মহাসড়কের পাশেই এই প্রচুর হোটেলটা অবস্থিত। এই হোটেলে এমপি মিনিস্টার থেকে শুরু করে অনেক ভিআইপি লোকজন এখানে খেতে আসেন। তবে একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দেই, যে অনেকে হয়তো বিভ্রান্ত হবেন। এইটার অপোজিটেই একটা লেখা আছে ইসলামিয়া পল্টুর হোটেল। এই পল্টুর হোটেল কিন্তু না, আপনারা এটা মনে রাখবেন, প্রচুর হোটেল, প্রচুর। এখানে আপনার লেখা আছে প্রচুর হোটেল। তো আজকে আমরা এই প্রচুর হোটেলে আসছি, আমরা এখানে দুপুরের খাবার লাঞ্চ করব। তো চলেন আমরা ভিতরে যাই, দেখি কি কি খাবার আছে, আসেন। দর্শক, আমরা ভিতরে চলে আসছি। আমরা এখানে আপনাদেরকে খাবারগুলো দেখানোর চেষ্টা করি। দেখেন এখানে খাবারের আইটেমগুলো। এইটা কি মামা? এটা হলো আপনার মিষ্টি কুমড়া ভর্তা। এটা মিষ্টি কুমড়া ভর্তা, এটা কাঁচকলা ভর্তা, আলু ভর্তা। আলু ভর্তা। আর এটা বাদাম ভর্তা। এটা বাদাম ভর্তা, এটা কালো জিরা। আর এটা হলো জালি কাবাব। জালি কাবাব। এটা পটল ভাজি। আচ্ছা, ওই পাশের যে আইটেমটা হলো মাছ ভর্তা। ওটা কি মাছ ভর্তাটা? ছোট মাছ ভর্তা। ছোট মাছ ভর্তা। আচ্ছা, ছোট মাছ এমনি নর্মাল ছোট মাছ আর কি। আচ্ছা আচ্ছা। এটা হলো লাল শাক। আচ্ছা, এটা লাল শাক। আর এটা কি হচ্ছে গরুর লাল ভুনা যেটা বলে নাকি? লাল ভুনা। এটা লাল ভুনা। এটা কি সবজি? এটা পুঁই শাক। পুঁই শাকের সবজি। আচ্ছা, আর এটা হলো ছোট মাছ, মলা মাছ। আপনাদের এই মাছগুলি কি সব ওই চলন বিল থেকে নিয়ে আসে মাছ? এটা মলা মাছ না? আচ্ছা আচ্ছা। আর এটা রুই মাছ। এটা রুই মাছ। আচ্ছা, এটা বিলের ওই যে রাইকর মাছ। রাইকোট মশলা টাইপের মাছ নাকি, কি বলে এটা? আর ওইটাকে ছোট মাছ, ছোট বাইম। ছোট বাইম। আচ্ছা, আপনাদের গুচি মাছটা কি আছে এখন? এটাই আমরা মানে গুচি মাছ বলে, অনেকে বোঝে না তো, এইটাই গুচি, ছোট বাইম যেটাকে বলে ওইটাই গুচি মাছ। আর এটা হচ্ছে খাসি। এটা খাসি। আচ্ছা, এটা মুরগি। এটা হলো হাঁস। এটা হাঁস। এটা পাতি হাঁস নাকি? এটা পাতি হাঁস। রাজহাঁসের পাতি হাঁস। পাতি হাঁস। আচ্ছা আচ্ছা। দর্শক, আপনারা তো খাবার দেখলেন। আমরা টেবিলে বসে খাবার অর্ডার দেই, এরপর আমরা আপনাদেরকে জানাবো খাবারের রিভিউ কেমন। দর্শক, আমাদের খাবার কিন্তু চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের ভর্তা ভাজির আইটেম আছে এখানে। আর এখানে ছোট মাছের কিছু আইটেম চটচড়ি আছে। আর গরুর কালা ভুনা, সরি এটা গরুর লাল ভুনা। আচ্ছা, আমরা একটু খাবার করি। এটা হচ্ছে গুচি মাছ, যেটাকে ছোট বাইম মাছও বলে অনেকে। তো এটা গুচি মাছ, এদিকে গুচি মাছই বেশি বলে। একদমই ফ্রেশ মাছ, বাসাতে রান্না করলে যেরকম টেস্ট হয় ওই রকম টেস্ট।
মাছগুলি একদমই ফ্রেশ, টাটকা নরম, মানে মুখে দিলেই বোঝা যাচ্ছে যে মাছ একদম টাটকা মাছ। এরপরে আমি একটু মিষ্টি কুমড়া ভর্তাটা নেই। মিষ্টি কুমড়া দর্শক, মিষ্টি কুমড়া ভর্তায় কিন্তু সরিষার তেলের একটা ফ্লেভার আছে। ভর্তাটা অনেক টেস্টি। এরপরে একটা পটল ভাজি নিচ্ছি। পটল ভাজি ভেজে একটু মশলা দিয়ে বোনা আর কি। একটা মাছ ভর্তা নেই। না সরি, এটা হচ্ছে বাদাম ভর্তা, বাদাম। বাদাম ভর্তাতে আমরা নর্মালি যেরকম যেটা বাইরে চীনা বাদাম যেটা খাই, সেই বাদাম ভর্তা এটা, এটাও বেশ আঠালো ভাব, মজা আছে। আমি একটু লাল চাকটা নেই, গরু লাল ভুনাটা নেই একটু। গরুর মাংসটা একদমই আমরা নর্মালি বাসায় যেভাবে খাই সেই রকম। দর্শক, আসলে প্রচুর হোটেলে মানুষ মানে বেশি আসে, কারণ হচ্ছে এখানে একদমই ফ্রেশ টাটকা মাছটা পাওয়া যায়। ফ্রেশ টাটকা মাছের স্বাদের জন্যই মানুষ এখানে বেশি আসে। আমরা খাওয়াটা শেষ করি। এরপরে এখানে কিছু ডেজার্ট আইটেম আছে, বিভিন্ন ধরনের মিষ্টি দই এগুলো আছে। আমরা ওইটা খাওয়ার সময় আবার আপনাদের সঙ্গে আবার আমরা ডেজার্ট অংশ হিসেবে একটা দই নিয়েছি। আমরা দেখি দইটা কেমন টেস্ট। মিষ্টি, বেশ ভালো রকমের মিষ্টি। উত্তরবঙ্গের ম্যাক্সিমাম জায়গাগুলোতেই দইগুলা বেশ ভালো হয়, মিষ্টি হয় অনেক। আপনারা নাটোরে যারা আসবেন ঘুরতে, এই প্রচুর হোটেলে অবশ্যই আসবেন,
এখানকার রান্না খুবই স্বাদ, এক কথায় অসাধারণ। টাটকা মাছ থেকে শুরু করে যে কোনো আইটেম খুবই সুস্বাদু খাবার। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা আমাদের ভিডিও দেখবেন, কমেন্টস করবেন, লাইক দেবেন, শেয়ার দেবেন, আর সবার শেষে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, খোদা হাফেজ।